নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম বাঁধাকপি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি, যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তার জন্য দেখুন, এখানে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। এখানে আমার পুরোটা লাগবে না, আমি আমার পরিমাণ মতো কেটে নেব। আর এই যে দেখুন, আমি এখানে হাফ বাঁধাকপি বেশ এই রকম ভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই বাঁধাকপিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে লবণ মাখিয়ে রেখে দিলে কি হবে, বাঁধাকপিটা বেশ নরম হয়ে যাবে। তো দেখুন, বাঁধাকপির সাথে আমি লবণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি এদিকে একটা মশলাও রেডি করে নেব। তার জন্য দেখুন, এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, 4 কোয়া রসুন, 3টে কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা। এগুলো একসঙ্গে শিলপাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। 10 মিনিট মতো হয়ে গেছে। আর দেখুন, বাঁধাকপিটাও বেশ অনেকটাই নরম হয়ে গেছে। আর এই লবণ দিয়ে মাখিয়ে রাখার ফলে বেশ অনেকটাই জল ছেড়েছে। এরপর হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপি থেকে যতটা সম্ভব হবে জলটা ঝরিয়ে নেব। আর অন্য একটা পাত্রে তুলে রাখব। বাঁধাকপি থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন কতটা জল বেরিয়েছে। এবার এই বাঁধাকপির সাথে এড করে দেব একটা মিডিয়াম সাইজের ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 2.5 চামচ মতো বেসন। আমি এখানে আপাতত 2.5 চামচ বেসন ব্যবহার করছি। পরে যদি প্রয়োজন হয় আবারও ব্যবহার করব। আর দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, চপগুলো বেশ ক্রিস্পি হবে। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু বাঁধাকপিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখানে একসঙ্গে বেসন বা কর্নফ্লাওয়ার কখনোই ব্যবহার করবেন না, কারণ এখানে বেসন আর কর্নফ্লাওয়ার শুধু বাইন্ডিংয়ের জন্যই ব্যবহার করা হয়েছে। খুব বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই প্রয়োজন বুঝে বেসন আর কর্নফ্লাওয়ারের ব্যবহার
করতে হবে। তো দেখুন সব উপকরণগুলো মাখানোর পর এখানে একটু নরম মনে হচ্ছে, তাই আমি আরও 1 চামচ বেসন ব্যবহার করলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই যে দেখুন সব উপকরণগুলোই খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর হাতটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2টো সেদ্ধ ডিম, ডিমগুলোর খোলা ছাড়িয়ে নিয়েছি। এরপর এই ডিমগুলো 4 ভাগে ভাগ করে নেব। আপনারা 2 ভাগও করে নিতে পারেন। আর আমি এখানে একটা ডিম এই যে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি, আর একটা ডিম বেশ গোল গোল করে কেটে নিয়েছি। ডিম বাঁধাকপির এই চপগুলো 2 রকমভাবেই বানিয়ে নেওয়া যায়, তবে লম্বালম্বিভাবে কাটলেই বেশি সুবিধা হয়। এরপর চপগুলো গড়ে নেব। তার জন্য হাতের তালুতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো বাঁধাকপির মিশ্রণ নিয়ে এইভাবে চপগুলো গড়ে নেব। আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। এইভাবে ডিমটা দিয়ে বাঁধাকপির মিশ্রণ দিয়ে চারদিকটা খুব ভালোভাবে ঢেকে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চপটা বানিয়ে নিতে হবে। তো দেখুন একটা চপ আমার গড়ে নেওয়া হয়ে গেছে। ওই একইভাবে আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখুন চপগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে। আমি 8 টুকরো ডিম নিয়েছিলাম, কিন্তু বাঁধাকপির মিশ্রণটার থেকে আমার 6টা চপই তৈরি হয়েছে। এরপর চপগুলো ভেজে নেব। তার জন্য রিফাইন অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এক এক করে চপগুলো দিয়ে ভেজে নেব। আর আমি এখানে রিফাইন অয়েল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলও ভেজে নিতে পারেন। সরষের তেলে ভাজলে বেশি টেস্টি হবে। আর এই চপগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমেই রাখতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে রাখলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তাই চপগুলো লো ফ্লেমেই খুব ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে। তো দেখুন আমি চপগুলো বেশ কিছুক্ষণ সময় ধরে চারিপাশটা উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই একইভাবে আমি বাকি সব কটা চপই ভেজে নেব। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই যে দেখুন সব কটা ডিম বাঁধাকপির চপই আমার ভেজে নেওয়া
হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এগুলো কাসুন্দি আর টমেটো সসের সাথে পরিবেশন করেছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এইভাবে ডিম বাঁধাকপির চপ বানিয়ে খেয়ে দেখবেন। খেতে ভীষণ ভালো লাগবে।